পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে, তবে কাউকে পাবে না জেনেও তাকে ভালোবেসে যাওয়ার মতো ভয়ঙ্কর অসুখ পৃথিবীতে দ্বিতীয়টা আর কোথাও নেই। স্বপ্ন দেখার বয়সে স্বপ্ন হারিয়েছি অনেক। হোক না মন খারাপ, ক্ষতি কি? জীবন তো চলছে, হয়তো ঘুমিয়ে, নয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্তে থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেও চুপ করে মরে যাবে না। একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে আসছেন, আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না, সেই মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না, হিসাবটাও ঠিক বোঝা দরকার। সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার সাথে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন। ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকে পাওয়ার জন্য আপনি কাঁদবেন। পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকেও ঠিক বুঝিয়ে দিবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। বোকারা প্রেমে পড়ে, তারা কিছু না বুঝে ভালোবাসে। তারা ভালোবাসে হৃদয় দিয়ে। যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না। তারা চায় ভালোবাসার মানুষটি ভালো থাকুক। তারা ভালোবাসে বলতে দ্বিধা করে না। হারানোর ভয়ে তড়িঘড়ি করে বলে ভালোবাসি। তারপর তারা বোকা বনে যায়। হ্যাঁ, আমিও সেই বোকাদের দলে। বিশ্বাস করেন, মানুষ দুই ধরনের মানুষকে কখনোই ভুলতে পারে না। এক নম্বর হচ্ছে ওই ধরনের মানুষ যারা খারাপ সময়ে সঙ্গ দিয়েছে, যারা খারাপ সময়ে পাশে ছিল, যারা খারাপ সময়ে মাথায় হাত বুলিয়ে বলছে খারাপ সময় বেশি দিন থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে ওই সকল মানুষকে কখনোই ভোলে না যাদের কারণে তাদের জীবনে কষ্ট আসে, যারা কষ্টের কারণ হয়, যারা কষ্টের সময় মজা নেয়। তবে পার্থক্য আছে একটা। প্রথম যাদের কথা বলছি, যারা খারাপ সময়ে পাশে থাকে তাদেরকে মানুষ হৃদয়ে ধারণ করে, আর যাদের কারণে কষ্ট আসে, যারা কষ্টের মজা নেয়, তারা সবসময় মাথায় থাকে, দেমাগে থাকে। ভালোবাসার চাইতে ভালো থাকাটা জরুরি। আবার বলি, বুঝতে সহজ হবে। ভালোবাসার চাইতে ভালো থাকাটা জরুরি। জীবনে প্রেম আছে কি নাই, অর্থ আছে কি নাই, সংসার আছে কি নাই ম্যাটার করে না। ম্যাটার করে ভালো আছেন কি না, ব্যাস। আর কিছু না। যেমন করে হোক ভালো থাকেন। জানি ভুল ট্রেনে উঠে পড়েছি, নেমে কোথাও যাব সে জায়গা নাই। তাই আজও ভুল ট্রেনে মুখ গুজে
পড়ে আছি। পরিবারের চাপ, সন্তানের ভবিষ্যৎ, ইনকাম, সমাজ, কে কি বলবে, আরও কত কথা। না হলে কি কেউ জেনে বুঝে ভুল টেনে চুপচাপ মুখ গুজে কাঁদে প্রতি রাতে? আমি জানি তো আমি ভুল টেনে উঠে পড়েছে, কিন্তু নেমে কোথায় যাওয়ার জায়গা নাই। আপাতত দূরে সরে এসেছি, প্রচুর মানুষের কাছ থেকে, প্রচুর অশান্তির কাছ থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে না। আপাতত চাইছি না কেউ আমাকে বুঝুক। আমার কোনো এক্সপ্লেশন দিতে এখন আর ইচ্ছে করে না। আপাতত আমার সম্পর্কে মানুষের ভুল ভাঙাতে ইচ্ছে করে না, আর মানুষের মিথ্যা শুনতেও ইচ্ছা করে না। অবহেলা, বাহানা, কোনো কিছু শুনতে ইচ্ছে করে না। যে যেখানে আছে ভালো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমার নিজের ভিতরে এই অনুভূতিটা হয়েছে, আমি আমার জন্য যথেষ্ট। আমার উপরওয়ালা চাইলে তোমাদের কারও লাগবে না। আমাকে আমার মতো থাকতে দাও। তোমাদের থেকে দূরে আছি, ভালো আছি। মানুষের সঙ্গে সীমিত সম্পর্ক রাখাই ভালো, কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয়। প্রয়োজন হলে আপনাকে ভগবান বানিয়ে পূজা করবে, আর প্রয়োজন ফলালে শত্রু বানিয়ে বদনাম করবে। মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, তাই অতিরিক্ত ভালোবাসা বা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া বোকামি। এতে মানুষ আপনার মাথায় উঠে নাচবে, তারপর ক্ষতি করবে। কারণ বিপদে পাশে দাঁড়ানো, অতিরিক্ত স্নেহ করা বা সাহায্য করা যতটা ভালো মনে হয়, দিন শেষে নিজের আত্মসম্মান কমে যায়। মানুষ নয়, নিজের স্বপ্ন আর আত্মবিশ্বাসকে প্রাধান্য দিন। নিজের উপর ভরসা রাখুন। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক, তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর। মানুষ চাইলেই ভুলে থাকতে পারে, আমি মনে হয় অমানুষ, আমি না হয় বোকা, তোমার মিথ্যা ভালোবাসা বুঝতে পারিনি। কিন্তু তুমিও তো আরো বোকা, আমার যে সত্য ভালোবাসাটা বুঝলে না। সহজ ছিল না তাকে অন্য কারোর সাথে দেখা, তবুও দেখতে হচ্ছে। যাকে ভেবে মনটা খুশি হয়ে যেত, এখন তার কথা ভেবে কান্না চলে আসে। কেউ একজন হাউমাউ করে জ্বরের গল্প বলে গেল, আর আমি ক্যান্সারের রোগী নির্বাক শ্রোতা হয়ে শুনে গেলাম। বেহা আমিটা আজও তোমাকে স্রষ্টার কাছে চাইলাম। মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা, তারপর আর দেখা না হওয়া। না ছিল পরিচয়, না ছিল শত্রুতা, এভাবে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে কিসের প্রতিশোধ নিলে? কার জন্য এত কবিতা লেখি যে কোনোদিনও পড়বেই না? তারে এত ভালোবাসি যে কিনা আমার মুখও দেখতে চায় না। তারপর এক আকাশ সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম, আমার সাথে যা হয় ভালোর জন্যই হয়। জীবনের শেষ অধ্যায়ে যদি একবার তোমাকে ভালোবাসার সুযোগ পাই, সেদিনও বলবো তুমি আমার এক জন্মের তৃষ্ণা। পুরো একটা পৃথিবী ঢেলে দিল, তোমার অভাব পূরণ হবে না। নির্দিষ্ট একটা সময়ের পর মানুষের সমস্ত অভিমান তার নিজের উপর হয়। মন মাতাল ছিল, কিন্তু মস্তিষ্ক না। তোমার প্রতি দুর্বল ছিলাম, বোকা না। সমুদ্রে টাইটানিক ডুবে যায়, নায়িকারা বেঁচে যায়। ঘুমের ঘরে স্বপ্নে এসে দেখা দাও রোজ, ঘুম ভাঙলে হারিয়ে যাও, পাই না তোমার খোঁজ। বন্ধুরা, গল্পগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।